pass through. What a ball, Martinelli! ব্রাজিল জিতেছে, জাপানকে হারিয়ে উঠেছে শেষ ১৬তে। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনা ছিল নেইমারকে নিয়ে। পুরো ম্যাচ বেঞ্চে বসেই কাটালেন ব্রাজিলের এই সুপারস্টার। প্রশ্ন উঠছে, তিনি কি আবার চোটে পড়েছেন নাকি অন্য কোনো কারণ? নেইমার চোটে ছিলেন না। ম্যাচের আগে তিনি স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন এবং খেলার জন্যই সম্পূর্ণ ফিট ছিলেন। বিষয়টি নিশ্চিত করে কোচ কার্লো আনচেলত্তি জানান, ম্যাচের পরিস্থিতি এমন ছিল যে দলের জয়ের জন্য নেইমারকে ঝুঁকি নিয়ে মাঠে পাঠানো দরকার হয়নি। বিশ্বকাপ শুরুর ঠিক আগে পেশির চোটে পড়েছিলেন নেইমার। সেই কারণে গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচ খেলতে পারেননি। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বদলি হিসেবে নেমে কিছু সময় খেললেও এখনও তাকে শতভাগ ফিট করে তোলার প্রক্রিয়া চলছে। কোচ আনচেলত্তি তাই নকআউট পর্বে অযথা ঝুঁকি নিতে চাননি। পরিকল্পনা ছিল প্রয়োজন হলে শেষ দিকে নেইমারকে নামানো হবে, কিন্তু ব্রাজিল ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারায় সেই প্রয়োজন আর হয়নি। নেইমারের বেঞ্চে থাকা কোনো নতুন চোটের কারণে নয়, বরং তাকে পরবর্তী ম্যাচগুলোর জন্য পুরোপুরি প্রস্তুত রাখার কৌশলগত সিদ্ধান্ত ছিল এটি। এখন দেখার অপেক্ষা শেষ ১৬ ম্যাচে কবে থেকে ব্রাজিলের জার্সিতে শুরু থেকেই দেখা যায় নেইমারকে। শাফায়াত নূর, টাইমস টুডে।